হায়দ্রাবাদের সম্ভাবনা 97%, বেঙ্গালুরু 40, চেন্নাইয়ের কত? সবার আগে বাদ পড়ার সম্ভাবনা ছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর। প্রথম 8 ম্যাচ থেকে তাদের জয় ছিল মোটে 1 ম্যাচে। সেই দলটি এবারে 5 ম্যাচে টানা জয় এনেছে, এমনকি প্লে অফে দৌড়ে বেশ ভালোভাবেই টিকে রয়েছে বেঙ্গালুরু। নিজেদের শেষ ম্যাচে দিল্লির বিপক্ষে জয় অনেকটাই আশাবাদী করে তুলেছে তাদের। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের সামনে। ঘরের মাঠে সেই ম্যাচের জয়ের সমীকরণটাও জানা গেছে। চেন্নাইয়ের আগে ব্যাট করলে সেই রান বেঙ্গালুরুকে টপকে যেতে হবে 18.1 ওভারে। আর যদি চেন্নাই পরে ব্যাট করতে নামে তবে 18 রানের জয় দরকার চেন্নাইয়ের। সেক্ষেত্রে কেবল শীর্ষে 4 আসতে পারে ডুপ্লেসিসদের বেঙ্গালুরু। তবে সমীকরণ এতটা সহজ না। তাছাড়া লখনৌ সুপার জায়ান্ট বা সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বেঙ্গালুরুকে। সব মিলিয়ে গাণিতিক গণনা বলছে শেষ ম্যাচ জিতলে বেঙ্গালুরু প্লে অফে ওঠার সম্ভাবনা থাকবে 40%। আর 5টি দলের সঙ্গে একই পয়েন্ট শেষ করার সম্ভাবনা রয়েছে তাদের। কোহলিদের নেট রান অবশ্য ভালো, তাই কিছুটা নির্ভর থাকার সুযোগ রয়েছে। তবে প্লে অফের ক্ষেত্রে বাকি সবার চেয়ে এগিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ। 12 ম্যাচে তাদের পয়েন্ট 14। 1 ম্যাচ কম খেলায় চেন্নাইয়ের থেকে এগিয়ে থাকবে তারা। হায়দ্রাবাদের প্রথম 4-এ ওঠার সম্ভাবনা বেশি 97%। কলকাতা ও রাজস্থানের সঙ্গে তাদের একই পয়েন্টে শেষ করার সম্ভাবনা 3%। সম্ভাবনার বিচারে এরপরই আছে চেন্নাই সুপার কিংস। মরশুমের শেষ দিকে খানিক ভুগতেই হচ্ছে দলকে। তবে এরপরে 13 ম্যাচে তারা পেয়েছে মোট 14 পয়েন্ট। মহেন্দ্র সিং ধোনিদের প্রথম 4-এ শেষ করার সম্ভাবনা 91%। আরও 2 বা 3টি দলের সঙ্গে একই পয়েন্টে শেষ করার সম্ভাবনা রয়েছে তাদের। সেক্ষেত্রে হিসাবে অনেকটা এগিয়ে থাকবে নেট রান রেটের কারণে। দিল্লি ক্যাপিটালের সংগ্রহ 13 ম্যাচে 12 পয়েন্ট। দিল্লি প্লে অফে ওঠার সম্ভাবনা 31.3%। 3 থেকে 5টি দলের সঙ্গে একই পয়েন্ট শেষ করতে পারে তারা। সেক্ষেত্রে দেখা যাবে যে নেট রান রেট আবার লখনৌর অর্জন 12 ম্যাচে 12 পয়েন্ট। 1 ম্যাচ কম খেলায় দিল্লির তুলনায় তাদেরকে প্লে অফে ওঠার সম্ভাবনা বেশি। গুজরাট টাইটান্সের 12 ম্যাচে অর্জন করেছে 10 পয়েন্ট। তাদের প্লে অফে ওঠার সম্ভাবনা সব থেকে কম। নেট রান রেট কম থাকায় তাদের সম্ভাবনা মোটেই 16%। এদিকে কাগজের কলমে প্লে অফে নিশ্চিত না হলেও রাজস্থান রয়্যালসের শেষ 4-এ থাকা প্রায় নিশ্চিত। 12 ম্যাচে 16 পয়েন্ট তাদের। হারের হ্যাটট্রিক করলেও রাজস্থানের পয়েন্ট তালিকার শীর্ষে শেষ করার সম্ভাবনা থাকবে 12.5%। তাদের প্রথম 2 শেষ করার সম্ভাবনা 37.5%। যদিও রাজস্থান বাকি 2টি ম্যাচ হারে বা চেন্নাই বা হায়দ্রাবাদের সঙ্গে একই পয়েন্টে শেষ করতে পারে দলটি, তারপরেও নেট রান রেটের বিচারে প্লে অফের জন্য এগিয়ে থাকবে তারা।